ক্যানভা অ্যাপ দিয়ে আমি কিভাবে ক্লাস রুটিন তৈরি করি সেটা আজকে দেখাবো ইনশাল্লাহ। সো ক্যানভা অ্যাপ দিয়ে রুটিন তৈরি করতে প্রথমেই আমরা ক্যানভা অ্যাপে প্রবেশ করলাম। এরপরে এখান থেকে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, এগুলো নেওয়া যাবে, বিভিন্ন কার্ডস আছে, এইগুলো আছে, এগুলোও নেওয়া যাবে, নিয়ে এগুলোকে রিমুভ করতে হবে। বাট আমি আরও সহজে করতেছি, সেটা হচ্ছে এই যে প্লাস সাইন যেটা আছে, প্লাস মাঝখানে এই প্লাসে আমি ক্লিক করলাম। এখানে 3 নম্বরে 1 2 3 নম্বরে কার্ডস লেখা আছে, কার্ডস ল্যান্ডস্কেপ। এই কার্ড ল্যান্ডস্কেপে আমি ক্লিক করলাম, অটোমেটিকলি আমার জন্য একটা কার্ড চলে আসবে। এই কার্ডে এখানে টেমপ্লেট দেওয়ার জন্য বলবে, আমার এগুলোর দরকার নাই। এই কার্ডে যাওয়ার পর আমি এখানে গ্যালারিতে যাব। গ্যালারিতে যাওয়ার পর গ্যালারি থেকে আমি আগ থেকে একটা ছবি সিলেক্ট করে রাখছিলাম। এটা হচ্ছে মাইক্রোসফট অফিসে কাজ করে এটাকে আমি ছবি বানিয়ে রাখছিলাম। যাই হোক, এই ছবিটা আমি অ্যাড করে দিব এখানে। দ্যাটস ইট, আমার মোটামুটি 50% কাজ শেষ। এখন আমি এটাকে জাস্ট একটু পজিশন করে নিব ঠিকঠাক মতো। এই আমার কাজ শেষ মোটামুটি। ওকে, এখন আমাকে যে জিনিসটা করতে হবে, লেখাটা এখানে টাইপ করতে হবে। লেখা টাইপ করার জন্য এই যে এখানে টেক্সট বাটনে ক্লিক করে, এই টেক্সট বাটনে ক্লিক করে এখান থেকে আমি এই লেখাটা সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এইখানে এই পাশে ধরে এটাকে লম্বা করা যাবে, আবার ছোটও করা যাবে। আমি এখানে আমার ক্লাসের নামগুলো লিখে দিই, যেমন রাবে। আচ্ছা, এখন এই রাবেটাকে আমি এটা এত বড় রাখার দরকার নেই, আমি ছোটো করলাম, এই যে ছোটো করে দিলাম। এখন আমি যদি চাই এটার কালার মনে হয় চেঞ্জ হয়ে গেছিল, যাই হোক এই লেখাটা চলে গেছে। আমি আবার টেক্সটটা আমি আবার লিখছি। যাই হোক, এখানে গেলাম, গিয়ে এখানে লিখব রাবে। রাবে, আচ্ছা, লেখার পর এই যে লেখাটা চলে আসলো, এইখানে আমি এই যে আলাদা মশার ঘরে লিখে দিলাম। এখন এই লেখাটা বড় হয়ে গেছে, এই লেখাটার এই যে এই পাশে করে আমি বড় করতে পারবো, এই পাশে করে আবার আরও ছোট করতে পারবো। এটা হচ্ছে একটা নিয়ম। আর একটা নিয়ম হচ্ছে এখানে করার পর আমি যদি এই লেখার উপরে টাচ করি, তাহলে এখানে ফন্ট সাইজ আসবে। এই যে ফন্ট সাইজ, এই ফন্ট সাইজে গিয়েও আমি কিন্তু এটা চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, যেমন এটা আছে 11, আমি দিলাম এটা 10 করে দিলাম, এটা 10। সো এই যে 10 করে দিলাম, এটা হয়ে গেল। প্লাস এইভাবেই আমি এটাকে কিন্তু বারবার লেখার দরকার নেই। যেমন এই রাবেটা আমি আবার লিখবো, তাহলে এই রাবের উপরে ক্লিক করলে এই যে প্লাস বাটন উপরে চলে আসছে 3টা সাইন, এই 3টা সাইনের মাঝখানের যে সাইন প্লাস বাটন, এটা হচ্ছে ডুপ্লিকেট। এটাতে ক্লিক করলেই ডুপ্লিকেট হয়ে যাবে, রাবে আরেকবার চলে আসবে, আবার করলে আরেকবার 3টা রাবে চলে আসলো। এই যে 3টা রাবে চলে আসলো। এখন আমি শুধু জায়গাটা চেঞ্জ করে দিব। এই যে আমি এখানে চেঞ্জ করে দিলাম, এটাকে এখানে নিয়ে দিলাম, তারপরে এটাকে ধরে আমি এই যে এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এইগুলাকে চেঞ্জ করার আরেকটা নিয়ম আছে। এটাকে এখানে যদি আমি টাচ করি এই রাবের উপরে, এই পাশে আরেকটা আসে, এই যে সাইনটা, এই যে সাইনটা লাস্টের যে তীর চিহ্নের যে সাইনটা আসে, এই নজে দিয়ে নিচের দিকে দিলে নিচের দিকে যাবে, উপরের দিকে দিলে উপরের দিকে যাবে। এটা আরও ইজি, এটা ইউজ করলে আরও সুন্দর করে এগুলাকে সেট আপ করা যায়। তো এটা হচ্ছে এই ঘরগুলা ফিল আপ করার জন্য। ঠিক এইভাবে আমরা ডেট, এই যে এখানে ডেট আছে, ডেটটা ফিল আপ করতে পারি। এখানে ক্লাস নং দেওয়া আছে উপরে ডান পাশে, এটাও আমরা ফিল আপ করতে পারি সেমভাবে। এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এখানে লিখব, এখানে জায়গাটা সরু, আমরা বাঁকা করে লিখবো, অর্থাৎ আড়াআড়ি করে লিখবো। আম্মস্কের নিচে এবং সিরাত বয়ানের নিচে এটা আমরা আড়াআড়ি করে লিখতে হবে। এটা কিভাবে লিখবো? আচ্ছা, এটার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে, এই পাশে দিলে চলে আসবে, ইয়াস। এটার জন্য যে জিনিসটা করতে হবে, আমরা টেক্সটে যাব, টেক্সটে না গেলেও হবে। যদি আমরা এই রাবে যেটা আছে এটাকে ক্লিক করি, রাবে যেখানে লিখছিলাম, এটাকে যদি আমরা ক্লিক করে যদি ডুপ্লিকেট করে দিই, একটা এক্সট্রা হয়ে গেল। এখন এইখানেই আমরা লিখব,
এটাকে একটু আপাতত বোঝার সুবিধার্থে বড় করে দিলাম। বড় করে এখানে আমি লিখব প্রধানকারী সাহেব। যে লিখলাম, এটাকে আমি যদি এই পাশ থেকে টান দিই তাহলে এটা চলে যাবে। আচ্ছা, এখন এটাকে ছোটো করে নিলাম, এটাকে ছোটো করে আর একটু ছোটো করে এই যে তীর চিহ্ন, এই যে রাউন্ড চিহ্ন আছে তীর চিহ্ন, এটা দিয়েও আমি করতে পারি, বাট এটা দিয়ে করলে সোজা হবে না, বরাবর সোজা হবে না। তো সেই জন্য আমি কী করতে পারি, আমি আবার এই লেখাটাকে টাচ করব, করে এইখানে চলে আসব পজিশনে। এখানে পজিশন আছে, এই যে পজিশনে আসার পর এখানে আমি পাবো না, আমি এই পাশ থেকে যাব অ্যাডভান্সে। এই অ্যাডভান্সে যাওয়ার পর এখানে আমি লিখব মাইনাস লিখতে হবে। মাইনাস সাইনটা আসছে না, যে আমি 180 লিখি তাহলে মাইনাস চলে আসবে। ইয়েস, আসলে আমাকে 180 দিলে হবে না, আমাকে দিতে হবে 90, -90। -90 দিলে, -90 দিলে এই যে লেখাটা ঘুরে গেছে। এখন আবার সেম এই যে নজের মাধ্যমে আমি সুন্দর করে এটাকে পজিশন করে ফেলতে পারবো। এই যে সুন্দর করে আমি পজিশন করে ফেলতে পারবো। সো এটাই ছিল বেসিক্যালি দেখানোর নিয়ম। এভাবে আমি একটা একটা করে সবগুলো আস্তে আস্তে করব। তো এই যে এইটাকে আবার ছোটো করতে চাইলে এই যে এখানে গোল সাইনটা আছে, এটাকে ধরে এইভাবে নিতে পারবো। আবার এখন যদি দেখি যে এখন বেশি এই পাশে হয়ে গেছে, আমি আবার এইখানে যাব, লেখাটার উপর টাচ করব, করে নজে গিয়ে আবার এটাকে এই যে এই পাশ ওপাশ করে নিব। এবং এটা আরেকটা সুবিধা, এটা বরাবর মাঝখানে চলে আসলে এই যে পিঙ্ক কালারের লাইন দিয়ে কিন্তু বুঝাবে যে এটা কোথায় আছে, কোন জায়গাতে আছে, এটা আমাদেরকে বুঝিয়ে দিবে। সো এটা একটা ভালো জিনিস। এইভাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করবেন ইনশাআল্লাহ।